আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইবার, যদি ভালো না লাগে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। ইসলামের বউ কইতো আগলো বেড়া লাজ নাই, দেখলো বেড়ার লাজ, মানে আপনি করছেন, আমরা দেখা কেন সমালোচনা করলাম সেইটা আমাদের লাজ লজ্জার বিষয় হয়ে গেল। আর আপনি যে করলেন সেটা সমালোচনা না। আপনি নিচে প্রয়োজনে ল্যাংটা হইয়া থাকতেন, উপরে আমাদের মতন ভিডিওর অংশে ক্যামেরা রেখে কথা বলতেন। আপনি রাখছেন ওই জায়গায় যাতে আপনাকে নিয়ে আমরা কথা বলি, তাই না? তবে আপনি ভাইরাল হওয়ার জন্য করলেও সবসময় আপনি কিন্তু নেগেটিভলি ভাইরাল হয়ে যাবেন। এই ধরনের ড্রেস আপ আপনি করেন, আপনি পার্সোনালি পরে ঢাকা শহর ঘুরেন, মানুষ দেখবে, কেউ প্রয়োজনে পয়সা মারবে, কেউ আপনার ঢিল মারবে। তো প্রসঙ্গ হচ্ছে যে সানাই মাহবুব তিনি আবার লাইভে এসেছেন ঈদের দিনে সেই পায়জামাবিহীন লাইভ সম্পর্কে তিনি ক্ল্যারিফিকেশন দিয়েছেন। তো তার ক্ল্যারিফিকেশনটা তিনি দেখিয়েছেন প্রমাণ আপনার স্ক্রিনে দেখছেন যে তিনি একটা পাজামা পরছেন, বাট এটা একটু পেটিকুট স্টাইলের, বাট পেটিকুটও চারদিকে ঘোরানো থাকে, কিন্তু এটা ডিভাইডেড করা, এটা নাকি ইটালিয়ান স্টাইল। যে মেয়েরা আপনার কি করা হয়, এটা আসলে একটা মৌজার মতন লম্বা, জাস্ট এটা বডির সাথে একদম খাপ খেয়ে লেগে থাকে। এবং কালারটা তিনি যেটা পরেছেন ফর্সা মানুষ হওয়ার কারণে তিনি আসলে ওই কালারটা তার শরীরের সাথে স্যুট করছে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি স্কিন টাইলস পরেন না পরেন সেটা ফ্যাক্ট না, কিন্তু আপনি ক্যামেরাটা আপনি যেখানে রাখছেন আপনি কি দেখাইতে আসছেন? এখন আপনি যতই দুধের দোয়া তুলসী পাতা সাজেন, এটা আসলে জাতি খাবে না। আপনি যে নষ্টামি করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা প্রমাণিত, তাই না? আপনি বললেন কি ওই যে মুসলিম। তো সর্বপ্রথম আমি আমার সুশীল দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সানাইয়ের কন্টেন্টগুলো আপলোড করলে আপনারা ভাবেন যে আমাদের রুচির আসলে কি হলো, বাট না। যেহেতু আমরা সোশ্যাল মিডিয়াতে কথা বলি বা আমাদের কাজটা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে নিয়ে, সেই কারণে সোশ্যাল মিডিয়াতে আমার ছোট বাচ্চা থেকে শুরু করে আমার পিতা পর্যন্ত সবাই সোশ্যাল মিডিয়া চালায়। আর এইখানের যে পরিবেশটা আছে, এই পরিবেশটাকে যারা অশ্লীল নোংরা করে তাদের বিরুদ্ধে আসলে আমাদের প্রতিবাদ চালু। হয়তো আপনার কাছে দেখতে ভালো লাগে, অনেকের কাছে আপনি দেখেন মজা নেন, সেই কারণে কিছু বলেন না, বাট আমরা বলি এটা আমাদের নৈতিক দায়িত্ব থেকে। আমাদেরকে নিয়ে অনেকে ট্রল করে যে আরে সোশ্যাল মিডিয়াতে কথা বলে, সো আপনার এটা বোঝা উচিত। তো যাই হোক, আপনাকেও ধন্যবাদ বিষয়টা ক্লিয়ারেন্স দেওয়ার জন্য, কিন্তু ভবিষ্যতে খেয়াল রাখবেন আপনার পোশাকগুলো যেন এমন হয় বা লাইভে ক্যামেরার পজিশনটা এমন হয় যেন আপনাকে নিয়ে বিতর্ক করার সুযোগ না হয়। আরও অনেকেই এই ধরনের লাইভ করেন না, কিন্তু আপনার মতন এত বিতর্কিত কেউ হয় না, কারণ আপনি বিতর্কিত হতে চান, ঠিক আছে? বাট আপনি এরকম অন্যায় করলে আমরা কিন্তু সেটা নিয়ে সমালোচনা করব। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ধরনের অশ্লীলতা যারা করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহসী হন, তৈলমাজি না বস। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।